আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বীজগাণিতিক রাশির কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং এর অংশসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম ফর্মুলাটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটা অনুসিদ্ধান্ত বের করি তাহলে এখান থেকে লক্ষ্য করা যায় যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করি তাহলে কি হবে যে a প্লাস বি হোল স্কোয়ার এম টু এ বিটা যদি ওদিকে যায় তাহলে কী হবে মাইনাস টু এ বি। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত, এটা আর একটা কি ফর্মুলা। তাহলে এটাকে আমরা একটা বলতে পারতেছি অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি অনুসিদ্ধান্ত এক। ওকে, ঠিক একইভাবে আমরা যদি আরেকটা ফর্মুলা লিখি, এটা লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ওইটা হচ্ছে প্রথমটা যেটা ছিল এটা একটা বর্গনির্ণয়ের সাথে, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকেও আমরা আর একটা অনুসিদ্ধান্ত পাবো, এখান থেকেও সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তাহলে কী হবে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাস টু এ বিটা হয়ে যাবে কি প্লাস টু এ বি। ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি অনুসিদ্ধান্ত দুই, অনুসিদ্ধান্ত নাম্বার 2। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের অনুসিদ্ধান্ত পাইলাম যে অনুসিদ্ধান্ত 1 এবং 2, আর মেইন ফর্মুলা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এটাকে যদি আমরা এক নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে আমরা এখান থেকে 1 এবং 2 এই দুটো যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা আর একটা ফর্মুলা পাবো। সেটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার সাথে যোগ করব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী হবে, এই যে টু এ বি আর টু এ বি কেটে যাবে, তাহলে এখানে থাকতেছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে পারি যে টু কমন নিয়ে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই যে এখানে যে ফর্মুলাটা আমরা পাইলাম এটা হচ্ছে আরেকটা অনুসিদ্ধান্ত, যেটাকে আমরা অনুসিদ্ধান্ত 3 দিয়ে ডিনোট করব, অনুসিদ্ধান্ত 3। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই দুইটা ম্যাথ কি করছি, 1 এবং 2 নাম্বার যে ইকুয়েশনটা, এই দুইটা আমরা যোগ করছি। এখন এই দুইটা যদি আমি বিয়োগ করি তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে যদি আমরা কি করি যে 2 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ দিই তাহলে কি হবে একটু খেয়াল করি। তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার। এখন বিয়োগ করব তাহলে মাইনাস এ স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার হবে আর প্লাস মাইনাস মাইনাস প্লাস কত টু এ বি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, তাহলে এদিকে থাকবে কত ফোর এ বি। তাহলে আমরা বলতে পারি যে ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা আর একটা অনুসিদ্ধান্ত পাইলাম, তাহলে এটাকে আমরা বলতেছি অনুসিদ্ধান্ত নাম্বার 4, অনুসিদ্ধান্ত 4। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা ফর্মুলা থেকে কতগুলো অনুসিদ্ধান্ত বের করা যায়। এখন এই যে ফোর এ বি সম্বন্ধে আমরা একটা ফর্মুলা পাইছি, এখান থেকে ফির আবার আমরা এ বি এর ফর্মুলাটা ইজিলি বের করতে পারি। তাহলে এ বি এর ফর্মুলাটা কীভাবে বের করব, এখান থেকে যদি আমি এ বি ইকুয়াল টু বলি তাহলে কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই কত হবে 4। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় যাই।
তাহলে কি হবে একটু খেয়াল করি আমরা। তাহলে কি হবে একটু খেয়াল করি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ডিভাইড বাই কত ছিল 4, তাহলে দুটাকে আমরা আলাদা আলাদা করে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এ বি। ওকে, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে যে এ প্লাস বি ডিভাইড বাই 2 লিখে তারপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি লিখে 2 লিখে তারপর কি হোল স্কোয়ার। তাহলে এই যে এটা আর একটা অনুসিদ্ধান্ত, তাহলে এটাকে আমরা কি বলবো অনুসিদ্ধান্ত 5। ওকে, আচ্ছা, তাহলে আমরা মেন যে ফর্মুলা ছিল দুইটা সেখান থেকে আমরা 5টা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল করব, এখান থেকে আমরা যে 5টা অনুসিদ্ধান্ত পাইছি ঠিক সেমভাবে আমরা এখান থেকে আরও কিছু অনুসিদ্ধান্ত পাবো, সেটা হচ্ছে 3টা রাশির ক্ষেত্রে। তা আগে 3টা রাশির যে মেন ফর্মুলা সেই ফর্মুলাটা যদি আমরা একটু লিখি তাহলে কি হবে একটু খেয়াল করি। আমরা লিখছি 2টা রাশির ক্ষেত্রে যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখন যদি আসে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এটা সমান কী হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটা আমাদের 3টা রাশির ক্ষেত্রে যে বর্গ করলে ফর্মুলা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখান থেকে 2ca, এখান থেকে তাহলে আমাদের কয়টা অনুসিদ্ধান্ত পাবো একটু খেয়াল করি। যে এখান থেকে যদি আমরা এখন 3টা রাশির ক্ষেত্রে একটা অনুসিদ্ধান্ত যদি বের করি, তাহলে অনুসিদ্ধান্ত যেটাকে আমরা বলতেছি যে 1 দিয়ে যদি আমরা চেষ্টা লিখি তাহলে কী হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত কী হবে, এটা কী হবে জাস্ট বাকি 2ab ইন্টু 2bc 2c এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কী হবে এ প্লাস বি প্লাস সি লিখে তারপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, এটা ছিল এই 3টা রাশির ক্ষেত্রে অনুসিদ্ধান্ত 1। এবার অনুসিদ্ধান্ত নাম্বার যদি আমরা 2টার কথা চিন্তা করি, অনুসিদ্ধান্ত 2, তাহলে একটু কী হবে একটু খেয়াল করি। যে এখান থেকে আমরা যদি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এই ফর্মুলাটা যদি আমরা বের করতে চাই তাহলে সূত্র কী হবে এ প্লাস বি প্লাস সি লিখে তারপর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা 3টা রাশির ক্ষেত্রে 2টা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম। তো আজকে আমরা 2টা মেইন ফর্মুলা থেকে প্রথম যে 2টা রাশি ছিল সেই রাশি 2টার ক্ষেত্রে যে মেইন ফর্মুলাটা ছিল সেখান থেকে আমরা 5টা অনুসিদ্ধান্ত পেয়েছি এবং 3টা রাশির ক্ষেত্রে আমরা এখানে 2টা অনুসিদ্ধান্ত ইজিলি বের করলাম। তো আশা করি আমরা এ পর্যন্ত আজকের যে টপিকস নিয়ে আলোচনা করলাম সেটা আমরা ইজিলি বুঝতে পারছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটা ইজিলি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।